এই রে, কাম সারছি। এখন আমি কি জবাব দিই? এখন এই কুমড়ো পটাশটার সাথে দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি পলাশের দিকে তাকাতেই দেখতে পেল পলাশ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পলাশ আনমনে বলতে শুরু করলো, তোমায় দেখলে মনে হয় তোমার সাথে 1000 বছর ছিল পরিচয়। আর বলতে দিল না। তিনি মুখটা চেপে ধরেছে। ওই তো কথা শুনলাম, কিন্তু মনে হলো কোনো জানি পুরুষের কণ্ঠ। তিন্নিমা চিৎকার দিছিলা কেন? দরজা ধাক্কাতে ধাক্কাতে, আরশোলা, আরশোলা চাচ্চু। আরশোলা মানে? তেলাপোকা, তেলাপোকা। ও তাই এত চিল্লেছিস? বাপরে বাপ। আরশোলা, তুই তো ভয় পাস না? ইয়ে মানে টিকটিকি, টিকটিকি। ও তাই বল, দরজাটা খুলবি না? আমি তো ওয়াশরুমে। আচ্ছা আমরা যাই। সরুন এখান থেকে। বলে চাদর থেকে সরে আসে। নিজের অবস্থা দেখে নিজেই চিৎকার দেয়, আহ বলে পলাশকে জড়িয়ে ধরে। সাথে সাথে পলাশ চাদরটা তিন্নির শরীরে দেয়। কি হয়েছে, কি হয়েছে? তিন্নির চিৎকার শুনে আবার পুনরায় এসে জিজ্ঞেস করে, আরশোলা, আই মিন টিকটিকি। ও বলে চলে যায়। আমি আরশোলা টিকটিকি। তার থেকেও যদি কিছু থেকে থাকে সেটা আপনি। বলে ওয়াশরুমে চলে যায় আর পলাশ মানে মানে কেটে পড়ে। জয় মাহি দুজনে শাওয়ার নেয়। তারপর মাহিকে পাজা কুলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর মাহিকে সাজিয়ে দেয় নিজের হাতে, কারণ একটু পর বের হতে হবে মার্কেট করার জন্য। জয় মাহির ছোট লিপস্টিক দিয়ে দেয়। মন পাখি, হুম, আমার না লিপস্টিক খেতে ইচ্ছে করছে। নিন। সাথে সাথে ওর ব্যাগ থেকে ওর সব লিপস্টিকগুলো বের করে দেয়। এগুলো না, এগুলো। নো ওয়ে। বলে দৌড় দেবে, জয় টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। একটু একটু করে এগিয়ে মাহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাহি ও জয় দুজনে নিচে চলে আসে। সাথে তিনি, পলাশ, রিয়া, বিজয়, ওদের আব্বু আম্মু সবাই গিয়ে সোফায় বসে। ডিসাইড করে কে কে মার্কেটে যাবে। গ্রামের বাড়ি মার্কেটগুলোকে বাজার বলে, যার কারণে দাদি বলল, কি রে দাদু ভাই, তোরা কে কে যাবি বাজারে? আমি সবার দিকে তাকাতেই কেমন করে যেন তাকালো। না না, মানে ইয়ে মানে। সাথে সাথে সবাই হা 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 করে হেসে দিল। মনপাকে তুমি অবশ্যই যাবে। আর কে কে যাবে? আমি যাব। আমিও যাব। আর কে কে? তারপর ডিসাইড করা হলো কে এগে যাবে। মাহি, জয়, তিনি, পলাশ, বিজয়, যুথি, জনি, সাথে জিনিয়া। রিয়া যাবে না, কারণ ওর পেটের বয়স 5-6 মাস। গ্রামের বাড়ি অনেক রাত হয়ে যায় যদি, তাই দুটো কার নিল। একটাতে মাহি, জয়, তিনি, পলাশ, অন্যটাতে বিজয়, জনি, যুথি, জিনিয়া। মাহিদের কারে জিনিয়া আসতে চাইছিল, বাট মাহি আগেই তিন্নিকে নিয়ে উঠে পড়ে। সাথে পলাশ, তাই আর উঠল না। মাহি তো বিশ্বজয়ের হাসি দিয়ে জয়ের পাশে বসলো। জয় ড্রাইভ করছে। গাড়িতে উঠে মাহি তো বকবক করতেই আছে, এটা করবে ওটা করবে। তিনি ওই ব্যাপারের পরেই পলাশের সাথে আর কথা বলেনি, যা পলাশের অস্বস্তি লাগছে, তাই একটু রাগানোর চেষ্টা করছে। নাক বুচি বাইরে কি দেখছো? তিনি একবার তাকিয়ে আবারও বাহিরে দেখতে লাগলো। না, কাজ হচ্ছে না। গাড়িটা মার্কেট বা বাজারের ভেতরে নিতে পারবে না, তাই রাস্তায় পার্ক করলো। তারপর সবাই হাঁটা শুরু করলো। মাহি, যুথি ও জনির সাথে মজা করতে করতে আসছে। জিনিয়া গিয়ে, ভাইয়া তোমরা কয়দিন থাকবা? শিওর না, ড্যাড কতদিন থাকে কেন বলো তো? একটা কথা ছিল, এখন না, তোমায় পরে বলবো। ওদের কথাবার্তা মাহি কান পেতে শুনছে। পরে বলবে এটা শুনে ওর মনে কৌতূহল হলো। কি বলবে? গিয়ে জয়ের এক হাত ধরে হাঁটা শুরু করে। জয়ও একটু অবাক হয়, আবার ওর ভালো লাগে, বাট এটা তো বাজার, তাই হাতটা ছাড়িয়ে দেয়। কারণ গ্রামের লোকেরা এটা ভালো নজরে দেখবে না, বরং খারাপ ভাববে। মাহি একটু মন খারাপ করে, হাঁটা শুরু করলো। বাজার বা মার্কেটে ঢুকে আগে জামা কাপড়ের শপে গেল। যার যেটা ভালো লাগে সে যেন জয়কে বলে। মাহিও দেখছে, বাট কিছুই পছন্দ হচ্ছে না। প্রত্যেকে দুটো করে ড্রেস নিল। জয় বাসার সবার জন্য ও সবার জন্য নিল। চাচির জন্য দুটো শাড়ি, মাম্মামের জন্য, দাদির জন্য। দাদিরটা মাহি পছন্দ করছিল। চাচা, বাবা, বিজয়, পলাশ প্রত্যেকের দুটো পাঞ্জাবি। মাহি নিজের জন্য কিছুই পছন্দ করতে পারল না। তারপর জয় দুটো গাউন পছন্দ করে এবং একটা শাড়ি। শাড়িটা ওকে দেয়নি, লুকিয়ে নিজের কাছে রাখলো। আর গাউন দুটো এগিয়ে দিতে ওয়াও, জয়ের দিকে তাকিয়েই বলল, আপনি যদি আগে একটু পছন্দ করে দিতেন তাহলে আর এত লেট হতো না। কাম অন মন পাখি, লেট হয়েছে তো কি হয়েছে? হুম। তারপর
মেয়েদের জন্য সাজগোজের জন্য চুড়ি, মেহেদি, নেল পলিশ এক্সেট্রা সব কিনলো। এসব কিনলেন কেন? চুড়ি কিনেছেন মানলাম, এসব কি? আমরা কি এখনো বাচ্চা আছি নাকি? এখন দিলে কিছু হবে না। মাহি এবং বাকিরা ড্রেসের সাথে ম্যাচ করে জুতো কিনলো, তারপর বেরিয়ে আসলো। রিয়ার জন্য কি কিনেছো ভাইয়া? বিজয়কে প্রশ্ন করলো। 2টা শাড়ি। ও কি শাড়ি পরবে? গ্রাউন্ড নিতা, ওর মন খারাপ হবে তো। পাকনা বুড়ি, ও নিজেই আমাকে বলেছে, তাই নিলাম। জানো তো ও পোয়াতি। কতদূর এগিয়ে এসে জয় বলল, মন পাখি দেখো। একটা হোটেলের দিকে ইশারা করে। কি? সিঙ্গাড়া। রোজার দিনে এসব বানায়? শুনেছি এখানে প্রতিদিন এগুলো বানায়, রোজা হোক এবং অন্য কিছু। খুব টেস্টি। আগে যখন দেশের বাড়িতে আসতাম প্রায় খেতাম গরম গরম সিঙ্গাড়া। খাবে? মানুষ কি বলবে? অলরেডি 7:45 বেজে গেছে। কি বলবে? আজান দিয়েছে আরো 1 ঘন্টা আগে, হয়তো খেয়াল করনি। সব জায়গায় আলো তো খেয়াল করিনি। আচ্ছা চলুন। সবাই এদিকে এসো, আর ওখানে চলো। তারপর সবাই ওর কথা মতো গেল। তারপর 40টার মতো অর্ডার করলো আর হোটেলের মালিককে কিছু টাকা দিল, যাতে ওরা যতটুকু সময় থাকবে তখন যেন কোনো লোকজন না আসে। তারপর সবাই বসলো। সবাই তো খুব মজা করে খাচ্ছে। আহা কি ইয়াম্মি। আগের থেকে অনেক ইয়াম্মি লাগছে। সত্যি রে, খুব মজা। খুবই মজা। যা, আরো খাবে? এটা আমাদের বাজারের সবচেয়ে বড় হোটেল, তাই তো এত টেস্টি। ছেলেরা 7-8টা করে খেলো, মেয়েরা 3টা কি 4টা জানি একা খেলো। 5টা। মাহি তো জয়ের দিকে তাকিয়েই আছে, মনে হয় জয় একাই খেয়েছে অর্ধেক, মানে 20। এটা ভাবছে মাহি। এতগুলো খাবো কখনো ভাবিনি। পেট না ফাটলেই হয়। কিছু বললে? না। তারপর জয় উঠে বাসার জন্য নিল। তারপর হাঁটা ধরলো সবাই। এখানে যতদিন থাকবো আমাকে প্রতিদিন এগুলো এনে দিবেন, খুবই ইয়াম্মি। আচ্ছা। তারপর সবাই যে যার জায়গায় গিয়ে বসে গাড়িতে ওঠে। বাসায় এসে যার যার শপিং তার হাতে দেয়। ওদের বাসায় আস্তে আস্তে রাত 9:15 বাজে। তাই সবাই ডিনার করে নেয়। ওরা যাওয়ার পরে ওরাও করে। তারপর মাহি মেহেদি লাগাতে বসে। ও এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দেয়, কারণ ও অনেক ভালো মেহেদি দিতে পারে। মেহেদি দিচ্ছে ও। হঠাৎ কালকে ঈদ হবে না বলেই বসে পড়ল। শুনে সবার মুখ বাংলার 5-এর মতন হয়ে গেছে। তো কি হয়েছে? কালকে ঈদ হবে না? সবাই কেঁদে দেওয়ার পালা। তাই জয় এফবিতে আবারও ঢুকলো। ঢুকে দেখলো সত্যিই। একটু পর দেখতে পেল আবারও প্রায় পোস্ট, কালকে ঈদ। সাথে সাথে টিভি অন করলো। সত্যি। তারপর তো সবার মুখে বিশ্বজয়ের হাসি। সব জায়গায় শুধু বাজি ফুটছে, ছেলেমেয়েরা বোম ফাটাচ্ছে। সব জায়গায় শুধু বোম ফাটানো শব্দ। সবাই হই হই চই করছে। মাহি ও জয়ের হাতে একটা ডিজাইন আর ওদের নামের আর্ট করা। প্রত্যেকে হাতে মেহেদি দিচ্ছে আর কারোর নাম লিখছে। কারোটা কেউ দেখতে পেল না। প্রায় রাত 11টার সময় শুতে গেল, কারণ গ্রামের বাড়িতে এতেই রাত হয় অনেক। সবাই তো 7টায় ঘুমিয়ে পড়ে, যে যায় রুমে চলে যায়। জয় মাহিকে কোলে নিয়ে খাটে শুয়ে দিল। ওর দিকে ঝুঁকে, আমার মন পাখি যে এত সুন্দর মেহেদি দিতে পারে আগে জানতাম না তো। আপনি কখনো আমাকে মেহেদি দিতে দেখেছেন যে জানবেন? আমি কাউকে দেই না, আজকে সবাইকে দিয়ে দিলাম। আমার কাছে এটা একটা স্পেশাল দিন, তাই দিচ্ছি। আজ ভালোবাসা মানুষকে একটু স্পেশাল ভালোবাসা দাও তাহলে। মাহি জয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। জয়কে টান মেরে নিজের কাছে এনে ছোটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে লজ্জায় উঠে বসে পড়ল। জয়কে ধাক্কা দিয়ে, একটু দাও না স্পেশাল ভালোবাসা বলে মাহির দিকে এগোতে লাগলো। মাহি তো লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। সাথে বুকের ভেতরে কেউ ঢোল বাজাতে লাগলো। জয় আস্তে আস্তে মাহির দিকে এগিয়ে এসে থুতনি ধরে কপালে একটা কিস করলো, তারপর ঘাড়ে। মাহির দিকে একটু একটু করে ঝুঁকে কতক্ষণ দুজনের দিকে তাকিয়ে জয় নেশা ভরা চোখ নিয়ে মাহির দিকে এগোতে লাগলো। তারপর মাহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মাহিও আঁকড়ে ধরল জয়কে, ডুব দিল ভালোবাসার সাগরে। সকালে সবাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। মাহি রুমে এসে জয়কে ঈদ মোবারক বলে সালাম করলো। জয় উঠিয়ে মাহিকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেছেন কেন? জয় একটু অবাক হয়। এটা কেমন প্রশ্ন? আমার সালামি ও গিফট কই? সালামি দেয় শুনছি, বাট গিফট? হ্যাঁ দিন তাড়াতাড়ি। আচ্ছা বলে মাহিকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মাহি ভাবাচেকা খেয়ে, এসব কি?
তোমার গিফট। বলে কাছে টেনে নিয়ে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। মাহির সব মাথার উপর দিয়ে গেল গিফট চাইতে। ওর উপরে এত রোমান্টিক অত্যাচার। জয় মাহিকে ছেড়ে ওর দিকে তাকালো। মাহি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জয় ডাকছে, তবুও ওর সাড়া পাচ্ছে না। তাই জয় মাহির সামনে তুড়ি বাজিল, হালকা ধাক্কা দিল। আরও লাগবে বুঝি? কি কি? গিফট তুমি চাইলে আরও দিতে পারে। দরকার নাই। আচ্ছা। জয় একটু নিচে উকি মারল, দেখলো সবাই যার যার ড্রেস পরেছে। মাহিকে বলল, কি তুমি ড্রেস পরনি কেন? সবাই তো পরেছে। বাট বাহিরে তো বৃষ্টি হচ্ছে, এখন তো কোথাও যেতেও পারবো না, তাই পড়তে ইচ্ছে করছে না। আসলে ড্রেসগুলো অনেক ওজন তো তাই। কি তাই বলে তুমি পরবে না? ওকে, তোমার বাড়ির ড্রেস পরতে হবে না। ওয়েট আ মিনিট বলে আলমারির কাছে গেল। আবার ফিরে এসে এই নাও। একটা প্যাকেট এগিয়ে দিয়ে, কি আছে এতে? তুমি নিজে খুলে দেখো। বলে ওর হাতে প্যাকেটটা দিল। মাহি প্যাকেটটা খুলে, এ মা, এত শাড়ি! পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে অনেক পছন্দ হয়েছে, বাট পরতে পারো না তাই তো? ওটা বরাবর আমিই করি, তাই আমি জেনে বুঝে কিনেছি। যাও তুমি বাকিগুলো পরে এসো, আমি পরিয়ে দিচ্ছি। আচ্ছা। বলে ওয়াশরুমে গিয়ে ব্লাউজ পেটিকোট পরে আসে। মাহির কেমন যেন লাগছে এভাবে জয়ের সামনে যেতে, বাট তবু গেল। জয় মাহিকে একবার দেখিয়ে ওর কাছে টেনে শাড়ি পরাতে লাগলো। শাড়িটা নিল, মাহিও লজ্জায় নীল হতে লাগলো। এত লজ্জা পর কি আছে? কুচি ঠিক করছে আর বলছে। মাহি নিশ্চুপ। কি হলো বলো? কুচিগুলো কোমরে গুজে দিয়ে মাহি তো বরাবরের মতো কেঁপে উঠল। কি বলবো? এত লজ্জা পাচ্ছ কেন? কই? আমি দেখছি তুমি লজ্জায় লাল নীল বেগুনি সবুজ হচ্ছ। মাহিকে কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে, রাক্ষসটা ইচ্ছে করে লজ্জা দিচ্ছে। ইস, আবার জিজ্ঞাসাও করছে। একদমই না। আচ্ছা। বলে শক্ত করে জড়িয়ে ধরে মাহির দিকে ঝুঁকে ওর ঘাড়ে একটা কিস করলো। মাহি সাথে সাথে কেঁপে উঠল। জয় আরও একটা দিল। মাহি চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জয় আস্তে আস্তে মাহির ঠোঁটের দিকে এগোতে লাগলো। যখনই ঠোঁট জোড়া দখল করবে তখনই, স্যার আমার সালামি। কিছুটা ধাক্কা দিয়ে জয় ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে ব্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও কখনো ভাবেনি রোমান্টিক মোমেন্টটা এভাবে নষ্ট করবে। কি হলো? হ্যাঁ কিছু বলছিলাম। আমার সালামি। এরকম একটা রোমান্টিক মোমেন্টে তুমি আমার কাছে এটা চাইলা, আর একটু পরে চাইতা। ধুর ছাই, আমি তো আগেই চাইলাম, কিন্তু আপনি দিয়েছেন আমায়। ওকে ফাইন, এখনই দিচ্ছে। বলে পকেট থেকে 50,000 টাকার একটা বান্ডেল মাহির হাতে দিল। এবার খুশি? আমি এত টাকা চাইছি নাকি? 10 দিলেই তো হতো। তোমার ওগুলো না লাগলে বাকিদের দিয়ে দিও। কেন? আমার সালামির টাকা বাহিরে দিব কেন? এটা আমার কাছেই থাকবে। বলে নিজের পার্সে টাকাটা রাখলো। আরে তুমি তো বললা এতগুলো না দিলে 10 দিলে হতো, তাই বলছি তোমার না লাগলে বাকিদের দিয়ে দিও। আমি তো ভালোবেসে দিয়েছিলাম, তুমিই তো বললা। আচ্ছা, আপনি ড্রেস পরবেন না? পরবো। মাহি দুটোর থেকে একটা হাতে নিল। এইটা পরুন। পাঞ্জাবিটাও হালকা নিল, মাহির শাড়ির সাথেই মিলে গেছে। আচ্ছা। বলে মাহির সামনে চেঞ্জ করা শুরু করেছে। এ কি, আপনি এখানে কেন চেঞ্জ করছেন? ওয়াশরুমে যান। কেন? এখানে চেঞ্জ করলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? আপনার লজ্জা করছে না একটা মেয়ের সামনে চেঞ্জ করতে? ও হ্যালো, মেয়েটা না আমার বউ লাগে, সো লজ্জা পাবো কেন? এদিকে সবাই সবাইকে সালাম করছে, বিশেষ করে পিচ্ছি দুটো। তিনিও সবাইকে সালাম করবে, তাই এক লাইন ধরে দাঁড় করিয়েছে, কারণ একবার যেন সবাইকে পা ধরে সালাম করতে পারে। লাইনে প্রথমে আছে দাদি, তারপর চাচা চাচি, বাবা মা, বিজয়, রিয়া। আজ রিয়াকেও নাকি সালাম করবে। ক্লাস ফ্রেন্ড হলেও ভাবি তো অনেক রিকোয়েস্টের পর রিয়া লাইনে দাঁড়িয়েছে। একে একে সবাইকে করলো, বাট মাথা তুলল না। শেষের জনকে সালাম করে 100 ভোল্টেজের শক খেলো, সাথে রাগ উঠল। আপনি? জি আমি। তিনি যখন সবাইকে সালাম করছিল তখনই লাইনে পলাশও দাঁড়িয়েছে। সবাই একসাথে সালামি দিল। তিনি রাগে কটমট করতে করতে ওখান থেকে চলে আসতে নিল। আরে যাচ্ছ কোথায়? সালামি নেবা না? তিনি কিছু না বলে চলে আসলো। জয় মাহিকে হালকা সাজিয়ে দিল। ওর নাকি মাহিকে হালকা সাজিয়ে খুব ভালো লাগে, তাই নিজের হাতেই সাজালো।
সাজানোর পরে নিজের দিকে ফিরালো। তাকাতে আবারও বড় ধরনের ক্রাশ, কারণ মাহিকে নীল রঙের শাড়িতে পরি লাগছে। পরি বলেও ভুল হবে, পুরোই জান্নাতি হুর লাগছে। জয় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জয়ের তাকানো দেখে মাহি কিছুটা লজ্জা পেল। এভাবে কি দেখছেন? জান্নাতি হুরকে দেখছে, যে কিনা আমার মন পাখি। কারো কাশির শব্দে জয় বাস্তবে ফিরে আসে। তাকেই দেখে তিন্নি। মন পাখি, তুমি এত সুন্দর কেন বলো তো? তোমার ওই টানা টানা চোখগুলোর বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে, তাই তো বারবার ক্রাশ খাই। বাজারে ক্রাশের মূল্য বেশি, তাই বারবার বাস খাই। শয়তানি শাকচুন্নি, তোকে খাওয়াচ্ছি বাস। বলে তেড়ে যাবে, তখনই জয় ধরল। আরে ইয়ার, আমি তো মজা করছি তোর সাথে। বাই দ্য ওয়ে, ঈদ মোবারক ডিয়ার বেস্টো প্লাস ভাবি। ঈদ মোবারক বেস্টু প্লাস ননদিনী। বলে জড়িয়ে ধরল। আমি বলবি না? হ্যাঁ বলবো তো। সালাম করে ঈদ মোবারক। তোর ঈদের কারণটা আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাইয়া, তোদের দুজনকে কিন্তু সে লেভেলে সুন্দর লাগছে। তোকে খুব সুন্দর লাগছে নি। বলার সাথে সাথে কি যেন ঈদ মোবারক জয় ভাইয়া বলে ঘরে ঢুকলো। তাকিয়ে দেখে জিনিয়া জয়কে জড়িয়ে ধরে আছে। তিনি একবার জয় জিনিয়ার দিকে তাকাচ্ছে, আরেকবার মাহির দিকে তাকাচ্ছে। মাহি তোর আগে কটমট করছে, কারণ এই একদিনে জিনিয়াকে ভালোই লক্ষ্য করেছে। মেয়েটা হুটহাট জয়কে জড়িয়ে ধরে, গায়ে ঢলে পড়ে, কথা বলে সব সময়। দেখলে মেজাজটা বিগড়ে যায়। তাই প্রথম দিনের মতন কিছু একটা করার আগে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে আসে। এসে আড্ডা দেয় কতক্ষণ। সবাইকে সালাম করছিল, সবাই ওকে দোয়া করলো। সালামি দিল, বাট নিল না। সবাই ওকে আজ অনেক প্রশংসা করলো। জয় ও বাকিরা যখন নিচে আসলো, মাহি উঠে বাহিরে চলে আসলো, সাথে পেছন পেছন জয়ও আসলো। মাহি হেঁটে বাড়ির বাহিরে আসলো, সাথে জয়। কত দূর হাঁটার পর জয় দৌড়ে এসে হাতটা ধরে। মন পাখি, বিশ্বাস করো আমি কিছু করিনি, প্লিজ ভুল বুঝছো না। কিসের ভুল? আর ভুলই বুঝবো বা কেন? তাহলে এখানে চলে এলে কেন? রাগ উঠেছিল তাই, আর এমনিও তেমন ভালো লাগছিল না। আব্বু আম্মু মাইনুল মাহিমকে খুব মিস করছি। আসলে এর আগে কখনো ওদের ছাড়া ঈদ করিনি। এই দিনে ওদের কত মজা, দুষ্টমি প্লাস ঘুরতাম। তাদের সাথে কথা হয়েছে? আচ্ছা, আমরা এখান থেকে যাওয়ার পর ওখানে যাব, কেমন? আচ্ছা, আমরা একসাথে এক জায়গায় যাব। কোথায়? আগে চলো, গেলে দেখতে পারবে। বলে মাহিকে কারে বসালো। জয় গাড়িটা একটা জায়গায় দাঁড় করালো। নেমে এসো। মাহি গাড়ি থেকে নেমে পুরো আশ্চর্য। একটা বাড়ি, বাড়িতে প্রায় 7-8টা ঘর, সবগুলো মাটির তৈরি। বাড়ির উঠানের পাশে রং বেরঙের ফুল, পাশে আছে নানা ধরনের ফল গাছ, এক একটা ফলের এক একটা গাছ। এক পাশে একটা পুকুর, পুকুরের পাশেও ফুল গাছ। চারদিক তাকিয়ে মাহি ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে হইচই, সব বাচ্চারা একসাথে কথা বলছে। কেউ গান গাচ্ছে, কেউ খুশিতে লাউ দিচ্ছে। মাহি বাচ্চাদের কাছে এসে তাদের নাম জিজ্ঞেস করলো। একে একে সবাই নাম বলল। হঠাৎ একটা মেয়ে হাতে চুড়ি পরতে পারছে না, কারণ হাতের থেকে ছোট হয়, আর মেয়েটা ঢুকাতে যাচ্ছে আর বলছে, বুবু ঢুকতে পারছি না, একটু সাহায্য করো না, ওর বুবু যাবার আগেই। বুবু, তুই না বলেছিলি ছোট চুড়ি পরবি না? কারণ যে কোনো সময় এটা ভেঙে হাতে ঢুকতে পারে, তাহলে তুই কেন পরেছিস? বলে চুড়িগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনা দেখে জয় পুরোই অবাক, বাকিরাও। জয় তো পুরোই ভাবাচাকা খেয়েছে। বুবু? ওই মেয়েটা বুবু হলো কিভাবে? আর ও তো একটা পুচকে মেয়ে। সব ওর মাথার উপর দিয়ে গেল। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর ওর মনে বলছে, বুবু তুই আর এসব পরবি না। তোর মনে নেই ছোট চুড়িতে আমার একবার হাত কেটে গিয়েছিল? তাহলে আজ তুই কেন পরেছিস? কিছুটা ধমক দিয়ে মেয়েটা ওর ধমক শুনে কিছুটা ভয় পেল। জয় ব্যাপারটা বুঝে মাহিকে বলল, মন পাখি? কে? পেছনে তাকিয়ে, আমি। ও আপনি? আমার এখানে ভালো লাগছে না। প্লিজ চলুন। আচ্ছা চলো। বাই। হাত নাড়িয়ে বিদায় জানালো বাচ্চাদের। বাচ্চারাও বাই বলল। জয় ও মাহি দুজনে রাস্তায় একটু হাঁটছে। মোর পাখি, একটা কথা বলবো? সামনের দিকে তাকিয়ে, তুমি মেয়েটাকে বুবু বলে তার কাছে গেলে ছোট চুরি পরার কারণে বকা দিলে কেন? আসলে আমি আর বুবু যখন ঈদ একসাথে কাটাতাম, তখন একদিন ঈদে এরকম আমি ছোট চুড়ি পরে বসে বুবুকে বলেছিলাম, হাতে লাগতেছে না কেন? বুবু বলেছিল ওটা রেখে দে, তোর হাতে ছোট হয় তাই।
আমি তো নাছোড়বান্দা, জোর করে ঢুকাতে গিয়ে হাত কেটে ফেলি। তখন বুবু বলেছিল ছোট চুড়ি হাতে ঢুকাতে গেলে হাত কেটে যাবে, আর যেন এরকম না করি। আসলে ওই মেয়েটার মুখে বুবু ডাক শুনে আমার মনে হয়েছে ওটা আমার বুবু, তাই তো বললাম সরি। মোর পাখি, এতে সরি বলার কি আছে? আচ্ছা, তোমার মুখে তো প্রায় বুবু বুবু বলতে শুনি। এই বুবুটা কে বলবে আমায়? বুবু হলো আমার ফুফাতো বোন। বুবুর যখন 7 থেকে 8 বছর বয়স, তখন ফুফা ও ফুপি দুজনে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে বুবু আমাদের বাড়িতে থাকতো। বাবা মা আমাকে যতটা ভালোবাসতো ঠিক ততটাই বুবুকেও ভালোবাসতো। আর বুবু সবার থেকে বেশি আমায় ভালোবাসতো, আর আমিও। আমি কোনো জায়গায় বুবুকে ছাড়া একা যেতাম না, আর বুবু যেত না। দুজন আঠার মতো লেগে থাকতাম। বলে থেমে গেল। তাহলে রাব্বি তোমার বুবুকে মারলো কেন আর কিভাবে? একদিন আমরা সবাই খালা বাড়িতে যাচ্ছি, বুবুকেও সঙ্গে নিয়েছি, কারণ আমি বুবুকে ছাড়া একদিনও থাকতে পারবো না। ওখানে যাওয়ার পর রাব্বির নজর পড়ে আমার বুবুর উপর। আমি তখন এতটাও বুঝতাম না প্রেম ভালোবাসা এসব বা কি করে। রাব্বি বুবুর পেছনে আঠার মতো লেগে থাকতো, যখন তখন প্রপোজ করতো, জোর করে কিস করতো। আমি বুঝতাম না, তাই দর্শকের মতো শুধু দেখে যেতাম। আমি অনেক দিন নিষেধ করেছি বুবুর থেকে দূরে থাকতে, যেন বুবুর আশেপাশেও না আসে, তাহলে সবাইকে বলে দেব। কারণ এই কারণে বুবু কাঁদতো। 8 দিন বেরিয়েছি, প্রতিদিনই বুবু কেঁদেছে, যা আমার ভালো লাগতো না। সেই দিন রাব্বি আমার পায়ে ধরে বলেছিল যাতে কাউকে না বলি, আর বুবুরও পা ধরেছিল, বলেছিল ওকে আর ডিস্টার্ব করবে না। তারপর বাড়িতে আসার সময় শুনি রাব্বিও নাকি আমাদের সাথে যাবে, ও নাকি ভালো একটা কলেজে ভর্তি হবে। সেই দিন ও আমাদের সাথে বাসায় আসে। প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে। এর ভিতর রাব্বি শুধু বুবুর আশেপাশে ঘুরছে, বাট কখনো কিছু বলেনি। আমি বুবুর ভাবে বুঝে গিয়েছিলাম বুবু এই কয়েকদিনে রাব্বির প্রেমে পড়ে গিয়েছে। কি আর করার, ওরা প্রেম করতো আর আমি দেখতাম। প্রায় 1-1.5 বছর প্রেম করার পর এখন বুবুর সাথে অতটা মিশে না। রাব্বি সব সময় আমার সাথে হেসে কথা বলে, দুষ্টামি করে। আমি ভাই ভেবে ওর সাথে মজা করতাম, আমিও দুষ্টামি করতাম। তখনও আমি ভাবিনি ও আমাকে পছন্দ করে। হয়তো বুবু এইটাই ধরতে পেরেছিল। সেদিন রাতে বুবু আর ও ছাদে দেখা করে, সব ক্লিয়ার করার জন্য। সময়টা ছিল শীতকাল, প্রায় রাত 10টার সময়। সেই দিন আমাকে নিয়ে ওদের অনেক তর্ক হয়, আর রাব্বি বুবুকে তারপর ধর্ষণ করে মেরে ছাদ থেকে ফেলে দেয়। সকালে আমরা উঠে বুবুকে পাইনি রুমে, যদিও বুবু আমার সাথে ঘুমায়, বাট আমি খেয়াল করিনি কখনো গেছে বা কি। তারপর আমার বুবুকে মৃত অবস্থায় নিচে পাই। সেই দিন অনেক কেঁদেছি। আমার সন্দেহ রাব্বিকে হয়েছিল, বাট ও এমন হাব ভাব করছিল যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তাই আর অতটা সন্দেহ হয়নি। বুবুর মৃত্যুর কয়েকদিন পর যখন ওকে খুব মিস করতাম আর ওর জিনিসপত্র নিয়ে কান্না করতাম, তখনই বাবা বুবুর জিনিস আমার থেকে লুকিয়ে নিয়ে কোথায় যেন রেখেছে। তাই আমার বুবুর ডাকটা শুনলে মনে হয় ওটাই আমার বুবু। আচ্ছা, এসব বাদ দাও। আর কে তোরা? রিয়াও তোমার বুবুর মতো, তিনিকেও ছোট বোন ভাবতে পারো। ওরাও তোমায় খুব ভালোবাসে। জানি তো, আমার এই ফুলটা লাগবে। একটা গাঁদা ফুল দেখিয়ে আচ্ছা, ওয়েট এ মিনিট বলে দৌড়ে গেল ফুলটা আনতে। ফুলটা এনে মাহির সামনে হাঁটু গেড়ে বসে। আই লাভ ইউ মন পাখি। হাঁটু গেড়ে মাহির সামনে ফুলটা ধরে। আই লাভ ইউ টু। জয়ের হাত থেকে ফুলটা নিয়ে ভালো করে বলো না প্লিজ। আই লাভ ইউ। শুনিনি, আরো জোরে বলো। আই লাভ ইউ। এবার ঠিক আছে বলে মাহিকে পাজা কোলে তুলে গাড়িতে বসালো। জয় ড্রাইভ করে বাসায় আসলো। সবাই অনেক আনন্দ করলো। বিকেলে সবাই ঘুরতে বের হলো। ঘুরে ফিরে সবাই এটা ওটা খেলো। মাহি কিছু খেতেই পারলো না, শুধু 2টো ফুচকা খেলো। জয় তো পুরো অবাক, যে মন পাখি 3-4 প্লেট ফুচকা খেয়ে ফেলতে পারে, সে কিনা 2টা খেলো। তারপর সবাই ঘুরলো অনেক। তারপর সন্ধ্যার আগে বাসায় ফিরে আসলো, কারণ রিয়া প্রেগনেন্ট। রাত দুপুর এখানে ওখানে চলাফেরা করলে যদি কোনো দোষ লাগে শরীরে, এটা ওদের দাদির কথা, তাই তাড়াতাড়ি এসে পড়েছে। এভাবে কেটে যায় 5-5টা দিন। এ কয়দিন মাহি ঠিকমতো খাবার খেতে পারেনি। খাবার মুখে দিলে কেমন একটা গন্ধ পায়, আর যেটুকু খায় সেটুকু বমি করে ফেলে দেয়। এখনও শরীরটা অনেকটা ক্লান্ত। জয় ডাক্তার দেখাতে চেয়েছে, মাহি বলেছে ঢাকা গিয়ে দেখাবে। কিছু খেতে পারে না, এর কারণ কি? জয় তবু মুখে রুচির
মেডিসিন এনেছেন, কিন্তু মাহি খায়নি। মাহি ক্লান্ত হয়ে সোফায় বসে হেলান দিয়ে ঘুমোচ্ছে। ওখানে দাদি, তিন্নি, রিয়া, পলাশ, বিজয়, জয়, জনি, জুথি, জিনিয়া সবাই আছে। জিনিয়া জয়ের সাথে ক্লোজ হয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, আর জয় শুনছে। মাহি এটা একদমই সহ্য করতে পারছে না। নিজের ওয়াইফ অসুস্থ, সে কিনা তার দিকে খেয়াল না দিয়ে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মাহির ওদের দিকে চোখ পড়তে মাহির চোখ গেল জিনিয়ার হাতের তালুর দিকে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে J+J, আর একটা জায়গায় বড় করে লেখা জয়। এসব দেখে তো মাহির মাথায় চক্কর দিল। শেষ পর্যন্ত অন্য একটা মেয়ের হাতে ওর জয়ের নাম লেখা। মাহি খপ করে জিনিয়ার হাতটা ধরলো আর জিজ্ঞেস করলো, তোমার হাতে ওর নাম কেন? তোমার সাহস তো কম না? তুমি জানো না জয়ের ওয়াইফ আছে? তারপরও ছি। সবাই মাহির কথায় ওর হাতের দিকে তাকালো। সত্যিই তো, ওখানে লেখা জয় আর J+J। সবাই জয় ও জিনিয়ার দিকে তাকাতে আছে, আর জয় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও জিনিয়াকে নিষেধ করেছে ওটা কেটে দিতে, কিন্তু জিনিয়াটা শোনেনি। জিনিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বল শাকচুন্নি, তোর হাতে ওর নাম লেখা কেন? জিনিয়া নিশ্চুপ। কি হলো জিনিয়া? মন পাখির প্রশ্নের উত্তর দে। মন পাখি বলে মাহির দিকে হাত বাড়াবে, তখনই ওর হাতে খেয়াল করলো ওখানে স্পষ্টভাবে J+J দেখে মাহির বুকটা মোচড় দিয়ে উঠল। তোমার হাতেও? সবাই তো রীতিমতো শকড। কি হচ্ছে এখানে? কেউ কিছু বুঝতেই পারছে না। জয় নিজের হাত দেখে নিজেই রীতিমতো শকড। কি হচ্ছে কি ওর সাথে? জিনিয়ার হাতে যেরকম J+J লেখা, ওর হাতেও। বিশ্বাস করো মন পাখি, এটা আমি লিখিনি। মাহি পাগলের মতন বিহেভ করছে। জিনিয়ার হাতে কেন ওর জয়ের নাম? উপর থেকে একটা মেহেদি নিয়ে আয় তো তিন্নি। তিন্নি দৌড়ে উপরে গেল। ওই, তুই আমার জয়ের নাম লিখেছিস কেন বল? ওর হাত ধরে, এখন এই নাম উঠাবি। পারবো না। কি করবি? হ্যাঁ কি করবি? একে তো জয়কে আমার থেকে কেড়ে নিয়েছিস। উঠবো না, যা করতে পারিস কর। সবাই তো অবাক। তোর হাত কেটে ফেলবো। যে হাতে আমার জয়ের নাম লিখেছিস ও শুধু আমার, কারো সাহস নেই ওকে কেড়ে নেওয়ার। এই নামটাই আমি চাকু দিয়ে কেটে ফেলবো। মাহি এরকম বিহেভিয়ারে সবাই রীতিমতো শকড, সাথে ভয়ও পেয়েছে সবাই। কারণ মাহি ফল কাটা ছুরি হাতে নিয়েছে, জিনিয়ার হাত কাটবে। জিনিয়া অনেক ভয় পেয়ে গেছে। মাহি যে জিনিয়ার হাতে চাকু দিয়ে টান দেবে, জয় এসি মাহিকে একটা জয় ঠাস করে মাহির গালে চড়টা দেয়। মাহি তো জিনিয়ার হাত কাটবে না, ও দেখতে চাইছিল জয় কি করে। যে জয়, ওদের মধ্যে এত কিছু হয়ে গেছে, কখনো মাহির গায়ে হাত তোলেনি, আজ সে কিনা জিনিয়ার জন্য ওর গায়ে হাত তুলল। চারদিক কেমন আবছা লাগছে মাহির কাছে। জয় বলল, এনাফ ইজ এনাফ। মাহি, তুমি এতটা নিচে নেমে গেছো, ভাবতেই পারছি না। মাহির মনে হচ্ছে পুরো দুনিয়াটা ওর মাথার উপর দিয়ে ঘুরছে। যে জয় কখনো মন পাখি ছাড়া অন্য কিচ্ছু ডাকেনি, সে কিনা আজ মাহি বলছে। বুকের ভেতর মুচড় দিয়ে উঠল। জয় হয়তো ওর থেকে হারিয়ে যাচ্ছে। আমি কাটতাম না। আপনি এটার জন্য কি বিহেভ করেন তাই দেখতে চাইছি। আপনাদের অকারণে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন। বলে লুটিয়ে পড়ল। জয় মন পাখি বলে চিৎকার দিল। জয়ের মুখে লাস্ট বার মতো মন পাখি ডাকটা শুনে আস্তে আস্তে চোখ বুজে ফেলল। মাহি জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। চোখ মেলে তাকিয়ে দেখলো ওর বাবা মা, তারপর জয়ের পরিবারের সবাই। মাহি চোখ মেলার সাথে সাথে তিন্নি বলল, আব্বু, আম্মা, ভাইয়া, দেখো সবাই মাহির জ্ঞান ফিরেছে। জয়ের দিকে তাকালাম অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমি উঠতে উঠতে জিজ্ঞাসা করলাম, আব্বু আম্মু তোমরা? হ্যাঁ রে মা, আমরা। এত বড় একটা খুশির সংবাদ শুনে না এসে পারি বল? মন পাখি, তুমি উঠো না, শুয়ে একটু রেস্ট নাও, বেশি নড়াচড়া করবে না কেমন? আমি তো কখনো ভাবিনি আমরা এত বড় একটা খুশির সংবাদ এত তাড়াতাড়ি পাবো। আজকাল ছেলেমেয়েরা তো 5 বছরও খুশির সংবাদ দিতে পারে না। সত্যি আমি খুব খুশি। উফ, এরা কি বলছে? কিছুই মাথায় ঢুকছে না। আমার আব্বু আম্মু আমি জ্ঞান হারিয়েছি, সেই খুশিতে আমায় দেখতে আসলো। কি কপাল রে আমার। আমার আব্বু আম্মু প্লাস জয়ের আব্বু আম্মু বলল আমরা একটু আসি, বলেই হাসপাতালের রুম থেকে বেরিয়ে গেল। দাদি জিনিয়াকে ডাক দিল, তারপর জিনিয়া আমার পাশে বসলো। মাহি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার হাত ধরে কেঁদে কেঁদে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জয়কে ভালোবাসি, মানছি, কিন্তু ওর ওপর কখনো ভাগ বসাবো না। এই দেখো আমি J+J নষ্ট করে দিচ্ছি।
তারপর জয়ও নষ্ট করে ফেলেছে। আমি চুরি দিয়েই কাটতে চাইছিলাম, কিন্তু সবাই বলল মেহেদি দিয়েই নষ্ট করলে হবে। আর হ্যাঁ, জয়ের ওপর প্লিজ রাগ করো না, ও আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি শুনিনি। জয়ের হাতে J+J ওটা আমি লিখিয়েছিলাম, প্লিজ ওকে ভুল বুঝো না। তোমার এই অবস্থায় আমি তোমাকে হার্ট করতে চাইনি। তোমার এই অবস্থা জানলে আমি কখনোই এরকম বিহেভিয়ার করতামই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি ক্ষমা করার কি? আপনি যা করেছেন হয়তো আপনার দিক থেকে ঠিক ছিল, হয়তো বেশি ভালোবাসতেন। আপনারা বললে আমি আপনাদের মাঝ থেকে চলে যাব। আমি চাই না কারো সিম্পেথি। প্লিজ আমার কথা বলো না। মন পাখি ওর না বুঝে এসব করেছে, ওকে ক্ষমা করে দেওয়াই ভালো। ওর ভুল বুঝতে পেরেছে। ওকে ক্ষমা করে দে। পাকনা বুড়ি, ওকে ক্ষমা করে দাও। জয় ও পলাশ কোনো কথা বলল না। প্লিজ ক্ষমা করে দাও, আমি জয়ের চাচাতো বোন হয়েই থাকতে চাই। তারপর আর কি করার, ক্ষমা করে দিলাম। আমিও জিনিয়ার কাছে ক্ষমা চাইছি আমার বিহেভিয়ারের জন্য। তারপর দাদি সবাইকে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। কেবিনে শুধু আমি ও জয়। আমাদের মধ্যে অনেকক্ষণ নীরবতা কাজ করলো, তাই আমি একটু চোখ বুজে শুয়ে রইলাম। হঠাৎ কেউ আমার পাশে বসে আমার হাতে তার হাত রাখলো। চোখ মেলে দেখি জয়। কিছু বললাম না, একবার তাকিয়ে অন্যদিকে তাকালাম। জয় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন পাখি, কথা বলবেন আমার সাথে? জয়ের দিকে একটু তাকালাম। রাগ করেছ? কোনটা রাগ কোনটা অভিমান তা বোঝার ক্ষমতা আমার নেই। একটু নড়ে চড়ে উঠতে নিলাম। আর এইভাবে নড়ো না। কেন? তাহলে আমাদের বেবি ব্যথা পাবে। বেবি কথাটা শুনে এক অজানা সুখ অনুভব করতে লাগলাম। হঠাৎ মনে হলো বেবি কোথা থেকে আসলো। বেবি? কিসের বেবি? আমাদের বেবি, তোমার আর আমার। তুমি মা হতে চলেছ আর আমি বাবা। সত্যি? ইয়েস মাই ডিয়ার মন পাখি। জানো মন পাখি, যখন শুনেছি তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছ আর আমি বাবা, তখন এতটা ভালো লেগেছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা হওয়ার আনন্দটা যে এতটা মধুর আমি কল্পনা করতে পারিনি। আমি খুবই খুবই খুশি। মাহিকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দিয়েছো তো? আমি তোমাকে মারতে চাইনি। জিনিয়া বাকি সবাই ভয় পেয়েছিল, তাই আমার মাথাটা ঠিক ছিল না। খুব জোর লেগেছে, তাই না? আমি এরকম আর কখনো করবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে আরে, কি করছেন? ছাড়ুন, আমি আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। সত্যি? বলে এসে ওর পাশে বসলো। এসে ওর হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে একটা চুমু খেলো। তারপর গালে যে জায়গায় লাল হয়ে আছে ওই জায়গায় আস্তে করে চুমু খেলো। মন পাখি? মাহির কোলে মাথা রেখে বসলো। তুমি আমায় অন্যের হাতে তুলে দিতে চাইছিলে? কখন? এই যে বললা আমার আর জিনিয়ার মাঝখান থেকে আমরা বলে চলে যেতে, আমায় তুমি অন্যের হাতে তুলে দিতে। ওটা তো অভিমান করে বলেছি। যে শাকচুনি নজর দিবে আপনাকে, তাকে বেলগাছে লটকে পিটাবো। আচ্ছা। কিছুক্ষণ নীরবতার পর, ভালোবাসো আমায়? আমিও। বলে মাহির পেটে চুমু। উফ, এতদিন যদি এই ব্যাপারটা বুঝতে পারতাম কত ভালো হতো। তাহলে বাবা হওয়ার আনন্দ প্লাস সুখ অনেক আগে পেতাম। মাহি একটা মুচকি হাসলো। ওরও তো সে পরিমাণের খুশি প্লাস আনন্দ লাগছে। বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। এরপর দাদি তিনি তোদের মার অভিমানের পালা মিটেছে? মিটলে এখন আমাদের বাসায় যেতে হবে। মাহির নাম কেটে দিয়েছে, বাসায় গিয়ে রেস্ট নিলেই হবে। আচ্ছা, আব্বু আম্মুকে এনেছো তোমরা ফোন করে? তোদের পুচকে মেয়ে মা হবে শুনে চলে আসলো। তাই বলে গ্রামের বাড়িতে? এটা গ্রাম তোমায় কে বললো? তাহলে আমরা ঢাকা এসেছি। তুই বলেছিল না ঢাকায় গিয়ে ডক্টর দেখাবে, তাই তোমার কথা রাখতে ঢাকা নিয়ে এসেছে। মন পাখি, আমরা সবাই এসেছি ঢাকায়। সত্যি? তাহলে জুথি জনি কই? ওরা তো খেয়ে দিয়ে গাড়িতে ঘুমিয়েছে। আচ্ছা চলো সবাই। মাহি বেড থেকে নামতে যাবে, তার আগে জয় ওকে পাজা কোলে তুলে নেয়। মাহি জয়ের গলা আঁকড়ে ধরে আর জয় হাঁটা শুরু করে। জয় ড্রাইভ করছে ও মাহি জয়ের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। ওদের কারে শুধু ওরা দুজনই ছিল, বাকিরা অন্য অন্য গাড়ি গিয়েছে। জয় ড্রাইভ করার ফাঁকে ফাঁকে মাহিকে দেখছে আর এক হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। জয় গাড়িটা সেখানকার একটা পার্কে পার্কিং করলো। মাহিকে কোলে নিয়ে
একটা বেঞ্চে বসালো। কি খাবে? ইস, আম ভর্তা খাবো। জয় দৌড়ে গিয়ে এতগুলো ভর্তা এনে মাহির সামনে দিচ্ছে। মাহি খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর জয় তাকিয়ে দেখছে। হা করুন, হা করুন। জয় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে হা করলো আর মাহি আমের আচার জয়ের মুখে দিয়ে দিয়েছে। খুব ইয়াম্মি। খুব। আরো খাবে? না, এগুলো শেষ করতে কষ্ট হচ্ছে। এক কাজ করুন, বাকিদের জন্য কিনে আনুন, সবাই খুব খুশি হবে, বিশেষ করে তিন্নি রিয়া। গুড আইডিয়া, ওয়েট এ মিনিট বলে দৌড়ে গিয়ে অনেকগুলো আচার বাকিদের জন্য নিল। কতক্ষণ ওখানে বসে আবারও মাহিকে কোলে করে এনে গাড়িতে বসিয়ে দিল। বাসায় পৌঁছে জয় আচারগুলো তিন্নির হাতে দিয়ে মাহিকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। 2 দিন পর মাহি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। আজ ওদের রিসেপশন, জয় প্লাস মাহিরও, বিজয় প্লাস রিয়ার। কথা ছিল ওদের এক্সামের পরপরই অনুষ্ঠানটা হবে, কিন্তু তখন তো ঈদ কাটাতে দেশের বাড়িতে গিয়েছিল। তখন অনুষ্ঠানটা হলে সবাই উপস্থিত থাকতে পারতো না, বাট এখন সবাই উপস্থিত। আর হ্যাঁ, আজ রিয়া ও পলাশেরও বিয়ে। তিন্নিটা বিয়েতে রাজি ছিল না, বাট সবাই বোঝানোর পর রাজি হয়েছে। পলাশ আসলে একটা ভালো ছিল, শুধু তিন্নিকে এটা সেটা বলে রাগিয়ে দেয়। পলাশের দোষ হলো এটাই, রিসেপশন রাতে ও পলাশ প্লাস তিন্নির গায়ে হলুদ। একটু পর সবাই হলুদ শাড়ি পরেছে। জয় মাহিকেও পরতে বলেছে। প্রেগনেন্ট তো কি হয়েছে, একটা মাত্র ননদ, তার বিয়েতে আনন্দ প্লাস মজা করবেন, এটা হতে পারে? মাহি হলুদ শাড়িটা কোনোরকম পেঁচিয়ে বেরিয়েছে, কারণ তো জানি মাহি শাড়ি পরতে পারে না বরাবরের মতন। আজও জয় পরিয়ে দিল। আজ মাহিকে তো পুরোই হলুদ পাখি লাগছে। মন পাখি, তোমাকে তো আজ হলুদ পাখি লাগছে। জয় একটু কাজল হাতে নিয়ে মাহির ঘাড়ে লাগিয়ে দিল। এটা কি করলেন? নজর না লাগার চিহ্ন দিয়েছে। মানে? কেউ যাতে আমার টুকটুকির আম্মুর দিকে নজর না দেয়, তাই একটা ফোঁটা দিয়েছে। আমি কি বাচ্চা যে ফোঁটা দিতে হবে? হলুদ অনুষ্ঠানে পলাশ তিন্নিকে হলুদ দিচ্ছে। সবাই, মাহি রিয়াও দিয়ে দিয়েছে। ওদের জয়, বিজয়, বাবা মা, চাচা, ফুপু, দাদি সবাই একটু একটু করে ওদের গায়ে হলুদ ছুঁয়েছে। মাহি রিয়া দুজনকে দুটো চেয়ারে বসানো হয়েছে। সবাই হইচই হলুদ মাখামাখি করছে। হঠাৎ জয় মাহির গালে কিছুটা হলুদ দিয়ে দেয়। মাহি ওর গাল থেকে নিয়ে জয়ের গালে দিয়ে দেয়। একে অপরের দিকে কতক্ষণ তাকিয়ে ছিল নিজেরাই জানে না। জয়ের বাস্তবে আসিয়ে পলাশের পানিতে, পলাশ জয়ের গায়ে পানি ঢেলে দেয়। যদিও সম্পর্কে ওর বড় শালা হয়, তবু জয় বলেছে আনন্দ প্লাস মজা কোনো কিছুতেই মাইন্ড করা হবে না। তার উপর পলাশ ওর বন্ধু। মাহি ও রিয়াকে এসবের ভেতরে আগেই নিষেধ, তাই তো চেয়ারে বসিয়ে রেখেছে। দাদি বলল, রিয়া ও বিজয়ে তো কোনো হলুদ অনুষ্ঠান হয়নি, ওদেরও আজ গায়ে হলুদ। সবাই বলল, হ্যাঁ অবশ্যই। মন পাখি ও জয় দাদু ভাইয়েরও গায়ে হলুদ দেখিনি, আজ ওদেরও গায়ে হলুদ। তারপর আর কি করার, মুখে হলুদ দিয়ে পুনরায় আবারও আমাদের গায়ে হলুদ দেওয়া হলো। হলুদ পর্ব শেষ হতে জয় মাহিকে নিয়ে সবার করিয়ে দেয়, যদি ঠান্ডা লাগে। বিজয় ও রিয়াকে নিয়ে গোসল করিয়ে দেয়। সবাই এখন তিন্নিকে সাজাচ্ছে, সাথে মাহি ও রিয়াকেও। রিয়ার পেট দেখে বোঝা যাচ্ছে ও প্রেগন্যান্ট, বাট মাহিরটাও অতটা বোঝা যাচ্ছে না। মেয়েদের লেহেঙ্গা ও ছেলেদের শেরওয়ানি। মাহিরটার রং নীলের ভেতরে গোল্ডেন, রিয়াটা গোলাপির ভেতরে গোল্ডেন, তিন্নিরটা লালের ভেতরে গোল্ডেন, ছেলেদের মেয়েদের সাথে ম্যাচ করা। একদিকে জয়, মাহি, বিজয়, রিয়ার রিসেপশন অনুষ্ঠান, অন্যদিকে পলাশ, তিন্নির বিয়ে। রিসেপশন শেষ হয় রাত 11টার দিকে। এদিকে পলাশ, তিন্নি বাসর ঘর সাজানো হয়ে গেছে। 12টার সময়ই তিন্নিকে বাসর ঘরে রেখে সবাই বেরিয়ে আসে। হঠাৎ করে ঘরের দরজা বন্ধ হওয়াতে তিন্নি কিছুটা ভয় পায়। পলাশ একটু একটু করে তিন্নির দিকে এগিয়ে যায়। তিন্নির টেবিলে থাকা একটা ছুরি হাতে নিয়ে, খবরদার কুমড়ো পটাশ, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে পেট ফুটো করে দিব। চাকুটা দেখিয়ে তাই একটু একটু এগিয়ে, কাছে আসবে না বলে দিচ্ছি, ফুটো করে দিব কিন্তু। চাকুটা পলাশের সামনে ধরে। পলাশ তিন্নিকে অবাক করে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে। একগুচ্ছ গোলাপ ফুল তিন্নির সামনে ধরে। জানি না ভালোবাসা ভালো লাগা কাকে বলে, কখনো কোনো মেয়ের মন নেওয়ার না দেওয়ার চেষ্টা করিনি। যখনই জয়ের মুখে তোমার নাম শুনতাম, অদ্ভুত ভালো লাগা কাজ করতো। তখন তোমায় দেখার জন্য মনটা কেমন করতো। তারপর যখন তোমার ছবি দেখি, তখন বুঝিনি ভালো লাগা ভালোবাসা কি। যখন তোমাকে সামনাসামনি দেখি ও কারণে অকারণে ঝগড়া করতাম, তখন বুঝতে পেরেছি ভালো লাগা জিনিসটা কি। ভালোবাসা তোমার কাছ থেকে শিখেছি। আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমায়। বাসবে কি? পরে ভেবে দেখবো। ফুলগুলো নিয়ে, মানে এখন ভেবে দেখো প্লিজ। শুনুন তো,
ঘুম আসছে, ঘুমাবো। বলে বিছানায় গা এলিয়ে দিল। মানে কি আজ না আমাদের বাসরাত? তো কি হয়েছে? বিড়াল মারবো না? একটু একটু এগিয়ে। মানে? মানে হলো বাসর করব। তিন্নির দিকে কিছুটা ঝুঁকে। জানো, আমার না খুব ভয় লাগছিল, জয় যদি রাজি না হয় বিয়েতে, যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়, খুব ভয় ছিলাম। তাই আমি আব্বু আম্মুকে বলে জয়ের কাছে প্রস্তাব দিই। তখনই জয় সাথে সাথে রাজি হয়, সাথে তোমার পরিবারও। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হই বলে বোঝাতে পারবো না। সবাই জানতো তোমার আর আমার বিয়ের কথা। কই, আমি তো জানতাম না। জয় তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই তো বলেনি। তাহলে আগে প্রপোজ করেননি কেন? করতে চেয়েছিলাম। তাহলে করেননি কেন? আরে তুমি তো সবসময় ঝগড়া করতা, তাই করিনি। আপনি খুব পচা। আমি কতদিন ভাবছি আপনি এই সময় না হয় ওই সময় প্রপোজ করবেন, কিন্তু কখনো করেনি। আপনি খুব খুব পচা। তার মানে তুমি আমায় ভালোবাসো? হুম। তাহলে তো আজ বিড়ালটা মারতে হয়। নো ওয়ে। বলে উঠতে নেবে পলাশ তিন্নির হাতটা চেপে ধরে খাটে শুয়ে দেয়। পলাশ তিন্নির দিকে ঝুঁকে ওর ঘাড়ে গলায় কিস করে, তারপর ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর দুজনে এক হয়ে যায়। আজ কিন্তু জয় প্লাস মাহি, বিজয় প্লাস রিয়ারও নতুন করে বাসর। বিজয় রিয়াকে কোলে করে রুমে নিয়েছে। এদিকে মাহি ওদের রুমটা দেখে পুনরায় টাকসি খেয়েছে। পুরাই বাসর ঘরের মতো সাজানো। মাহি গিয়ে খাটে বসে, সাথে জয়ও। হুট করে জয় বলে ওঠে, মোর পাখি বের করতে যাবে। আচ্ছা চলুন। মাহি উঠে হাঁটা দেবে, তার আগে জয় মাহিকে কোলে তুলে নেয়। মাহিকে কোলে নিয়ে বেলকানিতে দাঁড়ায়। বেলকানির একটা অদ্ভুত শক্তি আছে। এখানে মাহিকে নিয়ে দাঁড়ালে চাঁদের পুরো আলো মাহির মুখে পড়ে। হিতের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। কতক্ষণ সৌন্দর্য উপভোগ করে মাহিকে শুয়ে দেয় ও নিজেও শুয়ে পড়ে। মাহিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। দীর্ঘ 7 মাস পর মাহির কোল জুড়ে আসে দুটি সন্তান। হ্যাঁ, মাহির যমজ বাচ্চা হয়েছে। মাহি এখন কেবিনে, ওর জ্ঞান ফেরেনি। বাচ্চা দুটো সম্পূর্ণ সুস্থ আছে। ও হ্যাঁ, বিজয়ের একটা ছেলে হয়েছে, নাম রাজু। ওর বাচ্চার বয়স 5 মাস। সবাই খুব খুশি যমজ বাচ্চা হওয়াতে, কিন্তু মাহির এখনো জ্ঞান ফিরছে না কেন? এই 7 মাস মাহিকে জয় আষ্টে পৃষ্ঠে রেখেছে। মাহির সব কাজ জয় করেছে, সাথে ওর শাশুড়ি ননদ তারাও করেছে। জয় সব সময় মাহিকে ভরসা দিত, কারণ মাহি খুব ভয় পেত। কারণ বাচ্চা হওয়ার সময় তো অনেক মা মারা যায়। ওর যদি কিছু হয়ে যায়, জয় সব সময় ভরসা দিত ওর কিচ্ছু হবে না। এখন জয়েরই খুব ভয় করছে, ওর মন পাখির কিছু হয়নি তো। আবার এসব ভাবলে বুকটা কেঁপে ওঠে। আল্লাহর উপর ভরসা রেখে কেবিনের কাছে গেল। মনে সান্ত্বনা দিয়ে, আল্লাহ এই অবুঝ শিশু দুটোর কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারো না। আল্লাহর রহমতে ওর মন পাখির কিচ্ছু হবে না। কেবিন থেকে এক ডাক্তার বের হয়ে বলল, মিস্টার নিয়ান, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। সবাই একসাথে কেবিনে ঢুকলো। মাহিমা? মাহি চোখ খুলে তাকালো। এখন কেমন লাগছে মা? ঠিক আছো? জি। এ কি, আপনারা এখানে কি করছেন? আপনারা এতজন থাকলে পেশেন্টের ক্ষতি হতে পারে। আমরা এক্ষুনি যাচ্ছি, একটু পাকনা বুড়ির সাথে কথা বলে। নার্সটা আর কিচ্ছু বলল না। সবাই মাহির সাথে কথা বলে ওর একটা বাচ্চা ওর পাশে রেখে বের হয়ে গেল। জয় আস্তে করে মাহির পাশে বসলো। মাহি বাচ্চাটাকে দেখছিল। জয় গিয়েই মাহির কপালে একটা কিস করলো। এতক্ষণ কোথায় ছিলেন? দরজার পাশে ছিলাম। ভিতরে আসেননি কেন? আরে আগে আসলে প্রাইভেসি পেতাম। আমি তো তোমাকে দরজা থেকে দেখছিলাম। মোর পাখি দেখছো, আমাদের দুটো পুচকা হয়েছে। আর বেবিটাকেও মাহির পাশে শুয়ে দিয়ে মাহি দুটো বেবিকে দুটো চুমু দিয়ে বলল, আমি ওদের নাম ঠিক করেছি। টুকটুকি, ছেলেটার নাম টুক, মেয়েটার নাম টুকি, একত্রে টুকটুকি। এটা ওদের ডাক নাম হবে। ভালো নাম কি হবে? ভালো নাম সবাই মিলে রাখবো বাসায় গিয়ে। আচ্ছা, তিনি আসেনি? না, এইমাত্র রওনা দিয়েছে। আই লাভ ইউ মন পাখি। এই কয় মাসে জয়ের মুখে কতবার লাভ ইউ শুনেছে হিসেব নেই। ভালোবাসো আমায় খুব? হ্যাঁ, তোমার ইংলিশ টিচার ইজ এ টেবল হাজব্যান্ড। তোমায় খুব ভালোবাসে, আর তার বেবিদেরকেও খুব ভালোবাসে। বলে বেবিদের কপালে চুমু দিল, সাথে মাহিকেও। আজ থেকে নতুন অতিথি নিয়ে নতুন করে বাঁচতে শিখবে মাহি ও জয়। সবাই ওদের জন্য দোয়া করবেন।